মদনের নিশানায় নব্য তৃণমূল। আইপ্যাকের হাত ধরে তৃণমূলের দুর্নীতির বীজ অভিযোগ কামারহাটির তৃণমূল বিধায়কের। দলে একের পর এক দুর্নীতি থাকলে তৃণমূল সুপ্রিমোর অজানা মমতাকে সেফগার্ড মদনের। কয়েকটা মানুষের জন্য হয়তো কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সেই জন্যই আমরা তৃণমূল কংগ্রেসকে নতুন করে তৈরি করছি। 10 বছর 11 বছর ধরে সরকার চলতে চলতে নিশ্চয়ই কিছু রাস্তায় ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু সংশোধন আমরা করছি। তৃণমূলের স্টিয়ারিং কার হাতে? কানাঘুষো চলছিলই। বোমাটা ফাটালেন মদন মিত্র। আইপ্যাকের সৌজন্যে নতুন তৃণমূলের দুর্নীতির ঘুঘু। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিশানায় বেঁধলেন তৃণমূলের নতুন প্রজন্মকে। এমএলএ দাঁড়ালে এত টাকা দিতে হবে, পার্টির ক্ষমতা পেতে গেলে এত টাকা দিতে হবে, বিপুল হারে, মানে ভাবা যায় না, আনপ্রেসিডেন্টেড ওয়েতে তারা টাকা তুলতে শুরু করে। এই সময় থেকেই তৃণমূলে প্রচুর নতুন লোক যারা ভাবে তৃণমূলে গেলেই ভালো হবে, এই এজেন্সির বিজ্ঞাপনে আর এজেন্সির এইসবে প্রলোভিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসটাকে নষ্ট করে দেয়। দীর্ঘদিনের মমতার ছায়াসঙ্গী মদন দলে আর্থিক লেনদেন প্রসঙ্গ তুললেও অস্বস্তি ঢাকতে শীর্ষ নেতৃত্বকে সেফগার্ড দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মমতা এবং স্বচ্ছতা এই দুটো সমর্থক। মমতা আছে বলেই এখনো বাংলাটা আছে, মমতা আছে বলেই দুর্নীতিটা এখন একটা জায়গায় রোদ দিয়ে আটকে রাখা গেছে, নাহলে এই দুর্নীতিতে বাংলা ফাটিয়ে দিয়ে চলে। অভিষেক বয়সে আমার থেকে ছোট, কিন্তু বয়সে আমার থেকে ছোট, আর সবকিছুতে অভিষেক আমার থেকে বড়। নতুন পুরাতন দ্বন্দ্ব নতুন নয় তৃণমূলে। উত্তর থেকে দক্ষিণে বারবার সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। যত অপরাধী তারা টাকা দিয়ে টিকিট পেয়েছে তারা সব ঢুকে পড়েছে এই সিস্টেমের মধ্যে। স্বাধীনব্য দ্বন্দ্ব, ক্লিয়ার ডিভিয়েশন দেখা যাচ্ছে। আইপ্যাক লঞ্চ করা হয়েছিল কেন? কেউ তার রাজনৈতিক কর্তৃত্ব দাবি করেছিলেন, সেই কর্তৃত্ব দলের মধ্যে তিনি নিজে প্রতিষ্ঠা করতে পারেননি, তখন তিনি আইপ্যাককে লঞ্চ করে দিলেন যাতে আইপ্যাকের থ্রু দিয়ে তিনি টিকিট ম্যাক্সিমাম নিতে পারেন। তাই হয়েছে, দিয়ে দলের কর্তৃত্ব দখলের জন্য তিনি চেষ্টা করেছেন। ফলে এখানে ক্লিয়ার ডিভিয়েশনের লড়াই তৃণমূল কংগ্রেসের। দুয়ারে বিধানসভা ভোট, দুর্নীতির অভিযোগে বিদ্ধ তৃণমূল। অস্বস্তি ঢাকতেই কি মদনকে ঢাল? রিপাবলিক বাংলা। তোলাবাজি করছে আইপ্যাক। রিপাবলিক বাংলায় বিস্ফোরক দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। আইপ্যাকের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ মদনের। পাশাপাশি অভিষেক ঘনিষ্ঠ সংস্থা আইপ্যাকের কারণেই তৃণমূলে কোন্দল চলছে বলে দাবি কামারহাটির বিধায়কের। রিপাবলিকে মুখ খোলার পরই শোকজ মদন মিত্রকে। মন্তব্যে দল ও দলনেত্রীর ভাবমূর্তিকে আঘাত, ক্ষমা চেয়ে চিঠিতে লিখলেন কামারহাটির বিধায়ক। দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে ভোটের বৈতরণী পার করার দায়িত্ব দেওয়া হয় আইপ্যাককে। 2021 বিধানসভা হোক বা 2024 লোকসভা, তৃণমূলের তরি সফলভাবেই পার করিয়েছে প্রশান্ত কিশোরের সংস্থা। কিন্তু দুর্নীতি ঢাকা দিতে যে আইপ্যাককে আনা, তারাও কি দুর্নীতিগ্রস্ত? এই প্রশ্ন শুধু বিরোধীদের নয়, খোদ কামারহাটির বিধায়ক মদন মিত্রের মুখেই আইপ্যাকের ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। আইপ্যাকের তো নিজস্ব কোনো আদর্শ সমীকরণ কিছুই নেই, তার কারণ ওরা তো একটা কর্পোরেট অফিস। ওদের কাছে হচ্ছে টাকা তৈরি করো, কিভাবে টাকাকে টাকায় বাড়ানো যায়। আইপ্যাক আমাদের অনেক ক্ষতি করে দিয়েছে। আইপ্যাক যদি আরো বেশি দিন থাকে এবং এই টাকা নেওয়া দেওয়া এইসব চলতেই থাকবে। আইপ্যাককে দিয়ে তৃণমূলে টাকার খেলা চালাচ্ছে দলের নবীনরা। দলনেত্রীকে অন্ধকারে রেখেই চলছে টাকার খেলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে দলের মধ্যে অনেক জায়গায় টাকার লেনদেন বিভিন্ন জায়গায় হয়ে যায়। 10 কোটি টাকা দিলেই তৃণমূলে নাকি মন্ত্রী হওয়া যায়। কি বললেন কামারহাটির তৃণমূল বিধায়ক, শুনুন। আমার কাছে এই মুহূর্তে যদি 10 কোটি টাকা থাকে, আমাকে কোন পোস্ট আপনি দিতে পারবেন? মদন দা, মদন মিত্র। অ্যাকচুয়ালি কথাটা এইভাবে বলা হয়নি। কেউ যদি মনে করে টাকা দিয়ে কিনে ভাই 10 কোটি টাকা দিচ্ছে, একটা পোস্ট দে, দিল না দিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা টাকা নিচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় অজান্তে এই জিনিস চলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পারছেন, এই ধরনের কোনো কথা আমি বলি না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন আমি বুঝতে পারছি, কিন্তু একদম চোখে চোখ রেখে বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দলে এত দুর্নীতি জেনেও কেন এখনো মদন মিত্র তৃণমূলে? প্রশ্ন বিজেপির। মমতার মুখোশ বাঁচাতেই মদনের স্বীকারোক্তি, কটাক্ষ সিপিএম এর। মদন দা সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয় তাহলে সেই দলে তো ওনার থাকা উচিত না। প্রথম কথা, ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? স্বীকারোক্তি, এই প্রাঞ্জল স্বীকারোক্তি পশ্চিমবঙ্গের মানুষের অনুধাবন করা উচিত। এটা হয়তো দিদিকে বাঁচাবার জন্য বলেছে। ওর জ্ঞাতসারে ঘটে না এমন কোনো ঘটনা নেই, সবই ওর জ্ঞাতসারেই ঘটে। তৃণমূলে অভিষেকের হাত ধরেই আইপ্যাকের প্রবেশ। অবশ্য প্রশান্ত কিশোরের সংস্থার সৌজন্যে ভোটে ভালোই খেল দেখিয়েছে তৃণমূল। দলের প্রবীণরা কোনোদিনই আইপ্যাককে চায়নি, কিন্তু অভিষেকের বিরুদ্ধে কথা বলার সাহসও তাদের নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছুই জানতেন না? তাহলে কি আইপ্যাক মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাতের বাইরে চলে গিয়েছে? তৃণমূলের দুর্নীতি ঢাকতে গিয়ে তারা নিজেরাই দুর্নীতিতে জর্জরিত হয়ে পড়েছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।